দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি ফিরছে? আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে এবং সেটা আদালতের আদেশে, সর্বোচ্চ আদালতের আদেশে যদি ফেরে, তাহলে বর্তমানে যে সরকার আছে সেই সরকার পদ্ধতি, সরকারের কাঠামো, এটা কি পরিবর্তিত হবে? বর্তমান সরকার কি বিলুপ্ত হবে? নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে যারা 90 দিনের মধ্যে নির্বাচন করবে? আজকে গত আগস্টে শুনানি স্থগিত হওয়া যে শুনানি, সেই শুনানি আজকে সর্বোচ্চ আদালতে হবে এবং আজকে না হলেও কয়েকদিনের মধ্যে এই ব্যাপারে আদেশ আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপিল বিভাগের রিভিউ যেটা করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, সেই রিভিউয়ের সিদ্ধান্ত কি হবে সেটার উপরে নির্ভর করবে সরকার কাঠামো কোন দিকে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ দিন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করে বোঝার চেষ্টা করব যে বর্তমান সরকারের অবস্থা পরিবর্তিত হয়ে যাচ্ছে কিনা, যখন নানাভাবে নানা সেক্টর থেকে আমরা খবর পাচ্ছি যে এই সরকারের সাংবিধানিক বৈধতা নিয়েও আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কোনো কোনো আইনজীবী, এবং সেটা কোনো কোনো রাজনৈতিক দল থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভিতে এই আয়োজনে। দর্শক, বলছিলাম যে আজকে তত্ত্বাবধায়ক সরকারের ওপরে আবার শুনানি। গত আগস্টে এই শুনানি স্থগিত করে দেওয়া হয়েছিল, অক্টোবরের 21 তারিখে ডেট দেওয়া হয়েছিল, সেটাই আজকে হতে চলেছে। আজকেই সিদ্ধান্ত আসতেও পারে, আবার শুনানি আবার পেছাতে পারে, যে কোনো টেকনিক্যাল কারণে শুনানি পেছাতে পারে। শুনানি পেছানোর কারণ আবার থাকতে পারে যে বর্তমান সরকার ব্যবস্থা চেঞ্জ করতে বাধ্য হবে যদি এই আদেশটা চলে আসে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আবার সংবিধানে ফিরিয়ে দেওয়ার আদেশ আদালত থেকে আসে, তাহলে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আর ফাংশন করতে পারবে না। তখন তত্ত্বাবধায়ক সরকার করতে হবে এবং সেটার উপদেষ্টা সংখ্যা হবে প্রধান উপদেষ্টা সহ 11 জন। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস থাকবেন নাকি নতুন করে সরকার গঠন হবে? সরকার নতুন করে গঠন হলেও এই উপদেষ্টা পরিষদের অর্ধেকের বেশি তাদেরকে বাদ দিতে হবে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলা নিউজ 24-এর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি মঙ্গলবার, অর্থাৎ আজ। কি বলছে সেখানে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের কার্যতালিকায় আপিল মামলাটি তালিকাভুক্ত রয়েছে। এর আগে 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা অর্থাৎ রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয়। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সহ আপিল করেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 98 সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ 3 জন আইনজীবী সহ হাইকোর্টে রিট করেন। 2004 সালের 4 আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করেন। এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় 2005 সালে আপিল করে রিট কর্তৃপক্ষ। অনেক ইতিহাস। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার, যিনি এখন ঐক্যমত্য কমিশনে সরকারের সঙ্গে কাজ করছেন। তিনি সহ বিশিষ্ট 5 জন। অন্য 4 জন হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া এবং জাহরা রহমান। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে 16 অক্টোবর একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এটা গত বছরের কথা। এছাড়া রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের 23 অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার। পরবর্তীতে নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন। এই সকল আবেদনেরই রিভিউ শুনানি চলছে আদালতে। এই রিভিউতে
যেটা রায় আসার সম্ভাবনা মোটামুটি নিশ্চিত যে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরছে। তত্ত্বাবধায়ক সরকার ফিরছে এই আদেশটি এখনই আসবে, এই অক্টোবর মাসেই আসবে। যদি অক্টোবর মাসে আসে তাহলে অক্টোবর মাসেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে, যেটা এখন ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এই ব্যবস্থা যেহেতু সংবিধানে নেই, বিশেষ প্রেক্ষাপটে এটা তৈরি করা হয়েছে, সেহেতু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যদি সংযোজিত হয়ে যায় পুনরায়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তখন এই সরকারকে বাদ যেতে হবে। এই সরকারের ভেতর থেকেই কয়েকজনকে নিয়ে সেটা গঠিত হতে পারে, প্রফেসর ইউনূস নেতৃত্ব দিতে পারেন, অথবা প্রেক্ষাপট যদি রাজনৈতিক প্রেক্ষাপট যদি ভিন্ন সুরে কথা বলে, তাহলে এই পুরো সরকারই বিদায় নিতে পারে। নতুন করে নতুন কারো নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে, যাদের একমাত্র দায়িত্ব হবে মানে নির্বাচন। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সেটা থাকার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখেছি যে নির্বাচনটাকে গৌণ করে তারা রেগুলার মানে কাজ, মানে রুটিন ওয়ার্কের যে নিয়ম সেটাকে তোয়াক্কা না করে রাজ্যের রেগুলার সরকারের মতো রাজ্যের যত কাজ, চুক্তি এটা ওটা, যেমন মানে বিমান বাহিনীর বহরে যুদ্ধ বিমান সংযোজন করা, ভারতের সঙ্গে চুক্তি বাতিল করা, করিডোর দেয়া না দেয়া, বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া। সম্প্রতি গতকালকেই খবর এসেছে কক্সবাজার রেল স্টেশনকেও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়েছে। এরকম অনেক বড় বড় সিদ্ধান্ত এই সরকার নিয়েছে। এই সরকার সংবিধান সংশোধনের জন্য মানে ঐকমত্য কমিশন নিয়ে জুলাই সনদ তৈরি করেছে, যদিও সেটা নির্ভর করবে সংসদের উপরে। যাই হোক, সব মিলিয়ে এই সরকার অনেক বড় এজেন্ডা নিয়ে কাজ করছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সেই অনেক বড় এজেন্ডা থাকে না। তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডা একটাই থাকে, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত করা, এবং সেটা 3 মাসের মধ্যে। যদি কোনো যুদ্ধাবস্থা এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা না ঘটে, তাহলে 3 মাসের মধ্যেই তাদেরকে নির্বাচন দিতে হবে। যদি তাই হয় তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস, জানুয়ারির 31 তারিখের মধ্যেই, মানে যদি নভেম্বরের 1 তারিখে সরকার গঠিত হয়, ধরে নেওয়া যায় যে 1 তারিখে গঠিত হলো, তাহলে জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। সেই ক্ষেত্রে টেকনিক্যালি যেটা হতে পারে, যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে, এই সরকারের মেয়াদ অনুযায়ী যেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফাংশন করতে পারে, সেই কারণে টেকনিক্যালি এমনও হতে পারে যে সেটা নভেম্বরের ফার্স্ট উইকে গিয়ে রায় দেয়া হলো, যেন এই সরকারের কাঠামোটাকেই তত্ত্বাবধায়ক সরকারের রূপ দিয়ে সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে। এই সরকারকে যেন মানে সময়ের মার প্যাচে বিদায় নিতে হয়, এরকম ঘটনা না ঘটে। যদিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যেতে হলে এই সরকারের যে উপদেষ্টা পরিষদের পরিধি, সেই পরিধি অর্ধেকেরও বেশি ছেঁটে ফেলতে হবে। সেই পথে যাবে, নাকি যে শঙ্কাগুলো তৈরি হয়েছে, যেমন জুলকারনায়ের শায়ের বলেছেন যে কেউ কেউ আদালতে যাওয়ার চেষ্টা করছে, এই সরকারি সাংবিধানিক না, এই ব্যাপারে নির্বাচন পেছানোর ব্যাপারে এই সরকারের কোনো বৈধতা নেই নির্বাচন করার, সেই ব্যাপারে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান, তিনি বলছেন যে অন্তত 2 থেকে 5 বছর সময় লাগবে নির্বাচনের। এরকম আশঙ্কা যখন রয়েছে, তখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়ে 3 মাসের মধ্যে নির্বাচন হওয়াটা, সেটা বাস্তবতার মধ্যে আসবে কিনা, সেটাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা কি জানিয়ে লিখুন আমাদের কমেন্ট বক্সে।